আজ আমরা জানব ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন পার্ট সম্পর্কে। ট্রান্সমিশন হলো এমন একটি সিস্টেম যা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করে বা শক্তি স্থানান্তর করে। অটোমোবাইল সিস্টেমের ক্ষেত্রে গাড়ি সামনে অবস্থিত ইঞ্জিনের পাওয়ার গাড়ির পেছনের চাকায় স্থানান্তর করা হয় ট্রান্সমিশন সিস্টেমের সাহায্যে। ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে রয়েছে ক্লাচ, পপুলার শ্যাফট, ইউনিভার্সাল জয়েন্ট, রেয়ার অ্যাক্সেল, চাকা এবং টায়ার। আজ জানব ক্লাচ সম্পর্কে। ক্লাচ ফ্লাইহুইলের সঙ্গে অ্যাটাচ থাকে। ক্লাচের বিভিন্ন অংশগুলো হলো ক্লাচ ডিস্ক, প্রেসার প্লেট, ক্লাচ কভার, ডায়াফ্রাম স্প্রিং, পাইলট বিয়ারিং, রিলিজ বিয়ারিং ইত্যাদি। ইঞ্জিনের মধ্যে পিস্টনের রেসিপ্রোকেটিং মোশন ক্র্যাঙ্কশ্যাফটের সাহায্যে রোটারি মোশনে কনভার্ট করা হয় ফ্লাইহুইলকে ঘোরানোর জন্য। ফ্লাইহুইলের এই ঘূর্ণন গতি গাড়ির পেছনের চাকা পর্যন্ত পৌঁছানোর জন্য একটি সিস্টেম ব্যবহার করা হয়। সেই সিস্টেমকে বলা হয় ট্রান্সমিশন সিস্টেম। এই সিস্টেমের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট স্টেপ বাই স্টেপ লাগানো থাকে। এই সিস্টেমের মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট স্টেপ বাই স্টেপ লাগানো থাকে। ক্লাচ, গিয়ারবক্স, ইউনিভার্সাল জয়েন্ট, পপুলার শ্যাফট, ডিফারেন্সিয়াল, অ্যাক্সেল, রেয়ার হুইল। আমরা এখন জানব ক্লাচের কাজ সম্পর্কে। ইঞ্জিনের পাওয়ারটা গিয়ারবক্সে সংযোগ এবং বিচ্ছিন্ন করার জন্য ক্লাচ ব্যবহার করা হয়। ইঞ্জিনের শক্তি গিয়ার শিফটিংয়ের সাহায্যে কমিয়ে অথবা বাড়িয়ে আমরা ব্যবহার করে থাকি। গিয়ার শিফটিংয়ের সময় যখন ইঞ্জিন হাই আরপিএমে ঘুরতে থাকে তখন ইঞ্জিনের সঙ্গে গিয়ারবক্সের সংযোগ বিচ্ছিন্ন না করলে গিয়ারের তিত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরও একটি কারণ হলো কোনো চলন্ত গাড়িকে ব্রেক মেরে থামানোর জন্য চেষ্টা করলে তখন ইঞ্জিন থেকে গাড়ির চাকার যোগাযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন হয়। যদি ক্লাচের সাহায্যে ইঞ্জিন থেকে গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন না করা হয় তখন কোনো চলন্ত গাড়ি থামানোর জন্য ইঞ্জিনের স্টার্ট বন্ধ করতে হবে। ঘন ঘন ইঞ্জিনের স্টার্ট বন্ধ করা আবার ঘন ঘন ইঞ্জিনকে স্টার্ট করা সম্ভব নয়, তাই এখানে ক্লাচের ব্যবহার করা হয়।